হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করছি। তো সকাল সকাল একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি। দেখো যেখানে মাঠে এখন হচ্ছে যে ধান রোয়া হবে। বর্ষাকালে যে চাষটা হয় তার জন্য ধান রোয়ার জন্য মাটি হচ্ছে যে চালানো চলছে আর কি। ওইদিকে এইখানে দেখো একটা ছোট্ট আনারস হয়েছে, গাছটা কি সুন্দর দেখতে লাগছে। তো এই ছোট্ট বেবিটা সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে এসেছে, ওই জন্য ওকে ভিডিওতে নিলাম। তো তারপরে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো। দুপুরের একদম লাঞ্চে গেলাম। দুপুরে আজকে লাঞ্চ হয়েছিল ঢ্যাঁড়স আলু ভাজা, আর আজকে জানো তো স্পেশাল খাবার কলা পাতায়। আর কলা পাতায় গ্রামে গেলে না এই কলা পাতায় খেতে দারুণ লাগে। তো ভেন্ডি আলু ভাজা, সুন্দর লঙ্কা দিয়ে আলু দিয়ে মাখানো আলু ভাতে, আর রয়েছে বড়ার ঝোল, আম দিয়ে আলু দিয়ে ডাল বাটা, মানে ডালের বড়া করে আলু দিয়ে ঝোল। কি সুন্দর লাগছিল খেতে, অসাধারণ লাগছিল। মানে মায়ের হাতে রান্না খুবই টেস্টি হয় জানো তো। এরপর রয়েছিল আলু ভাতেটা দিয়ে, টেস্টটা যা লাগছিলো দারুণ। তো আলু ভাতে দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো, এত সুন্দর লাগছিলো। আর রয়েছিল চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ ভাত খাওয়াই হয়ে গেছিলো। আলু ভাতেটা দিয়ে এত সুন্দর লাগছিলো খেতে, ওটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছিলো। তো অল্প একটুখানি চিংড়ি মাছের ঝাল দিয়ে ভাত খেয়েছিলাম, দারুণ লাগছিলো। এরপর দুপুরবেলা মেয়ে একটা গানের শ্যুট করছিল, সোনচারি একটা গান বেরিয়েছে, ওই গানটা শ্যুট চলছিল। হালকা তোমাদের শোনাতে পারতাম কিন্তু কপিরাইট পড়বে, তাই গানটা শোনাতে পারলাম না। তোমরা শুধু নাচটাই দেখো। চল চল, নাগাটা খুলে দে, আর নাগাটা খুলে দে। এবার দিদিকে দেখি দিয়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ দাও, হ্যাঁ বানিয়েছি লোক। চল চল, ঘরে একটু রেখে মাকে একটু দেখি দিয়েছি। দেখে দেখে আস্তে আস্তে চলো, আস্তে 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 আসো আসো, দিদুনকে দেখে দিই চলো। সোনচারি নাকি সোনপাড়ি, সোনপাড়ি, আস্তে হাত দাও, হাত দাও, হাত দাও, সোনপাড়ি। আস্তে আস্তে না। এরপর মেয়ে দেখো ভিডিও দিদুনকে দেখাতে যাচ্ছে তার সাজটা। তো বন্ধুরা এই গরমে ও যে এই শাড়ি পরে ভিডিও করছে এটাই আমার কাছে অনেক। তো বাচ্চারা করতেই চায় না, আর প্রচণ্ড গরম পড়েছে। আর এই বিকেলবেলা এরকম শাড়ি পরে ডান্স করা মানে বুঝতেই পারছো ঘেমে স্নান করে যাবে এত অবস্থা। তো এরপর নাচ শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলার দিকে একটুখানি মোমো বানিয়েছিলাম, এই যে সবাই মিলে মোমো পনির রোল বানিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য আর কি, সন্ধ্যাবেলা একটা টিফিন হালকা। তো বানিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মোমোগুলো মানে তাড়াহুড়ো করে বানিয়েছি বলে একটুখানি ভেঙে ভেঙে গেছিলো, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, মানে দারুণ লাগছিলো। এরপর মেয়ে বসে বসে একটু খেলাধুলো করছিল ছাদের মধ্যে। কি গরম, ঘরের ভেতর থাকা যাচ্ছে না, তো বাইরে ছাদে একটু হাওয়া দিচ্ছিলো, তাই ছাদে বসেছিলাম। তো ও খেলাধুলো করছিলো, এই যে রান্না চলছিল, মাদুর পেতে নিয়েছিলাম ছাদের মধ্যে, মাদুর পেতে বসে ও খেলছিল আর আমরা বসেছিলাম। আর দারুণ হাওয়া দিচ্ছিলো যেহেতু ছাদে, তাই জন্যই আরও বসেছিলাম। তাই বলছিলাম যে ছাদেই শুলে হয়, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে যেহেতু মাঠের হাওয়া তো রয়েছেই, কিন্তু তাও এত গরম না, মানে ঘরের ভেতরের পাখার হাওয়া প্রচণ্ড গরম।
মেয়ের রান্না বান্না চলছিল, এই যে শাক পাতা তরকারি হচ্ছিল, ভাত হচ্ছিল, লুচি ভাজা চলছিল, এইসব চলছিল আর কি। আরেকটা আছে বাকি, এগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে রেখে দিই। সব পাটা দেবো। তারপরে আমি এরকম করে উজ্জ্বল করি, তারপরে আমি এটা দিয়ে আমি নড়াই। প্যানের সাইড ধরে হাতে ছাঁকা লাগবে তো। তাই এখনো ঠান্ডা আছে। খেলামবাটি খেলতে সবারই ভালো লাগে, আর সবাই খেলেছে। সবার ধরন হয়তো আলাদা, কিন্তু ছোটোবেলার এই খেলাধুলাটা এটা অন্যরকমই মজা দেয় বাচ্চাদেরকে। তো ও গেছিলো যেহেতু, এখন মামা বাড়িতে ঘুরতে এসেছে, তাই ওখানে এই সব খেলনাগুলো ছিল ওর ওখানে। তো এই খেলনাগুলো দিয়ে খেলছিল। এই যে দেখো পাতা কেটে তরকারি বানানো চলছে, হাতে করেই কাটছে সব কেটে, তোমার তরকারি হবে। আর এদিকে ওটার মধ্যে ভাত রয়েছে, মানে তেঁতুল পাতা না, ওটা খিস পাতা বলে, ওই পাতাগুলো একটুখানি তেঁতুল পাতার মতো খানিকটা দেখতে হয়, ওই পাতাগুলো দিয়ে ভাত হয়েছে। আমরাও এরকম করতাম ছোটোবেলায়, তেঁতুল পাতাগুলো খানিকটা চালের মতো দেখতে, সেটা দিয়ে করতাম ভাত, আর বাকিটা মানে এমনি সবজি যেগুলো শাক টাক রান্না করতাম, আর নুড়িগুলো তুলে আনতাম, বলতাম চিকেন। তো বন্ধুরা, ও সুব্রাসার খেলা দেখো, আর সুব্রাসার রান্না কুকিং স্টাইলটা দেখে নাও। এইসব খেলা দেখেছি, ছোটোবেলার রান্নাবাটি খেলা মনে পড়ে যাচ্ছিলো। আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম। তখন হয়তো এরকম প্লাস্টিকের খেলনা আমরা পাইনি, কিন্তু তোমার তখন মেলায় এরকম মানে অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো হাঁড়ি করা পাওয়া যেত। তারপর মাটির ভাঁড়, মাটির সরা, এগুলো নিয়ে খেলতাম। আমাদের যেহেতু অগ্রহায়ণ মাসে তখন লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজো তখন মাটির সরা, একটা প্রদীপের মতো একটা গণেশ ঠাকুর আর কি, লক্ষ্মী গণেশ এরকম থাকতো। সেগুলো মানে পুজো করার পর অনেকের ঘরেই তো রইতো, তো সব পুজো শেষ হয়ে গেলে ওগুলো আমাদেরকে দিয়ে দিত খেলার জন্য। আমরা তখন ওগুলো নিয়ে খেলামবাটি খেলতাম ছোটোবেলায় সব বান্ধবীরা নিয়ে। আর মাঝে মধ্যে তোমার ধরো ছুটি দিনগুলোতে চড়ুই ভাতে যেটা করতাম, হেভি লাগতো। বেশ উনান টুনান করে ছোটো ছোটো সবার ঘর থেকে অল্প অল্প একটু চাল, একটুখানি সবজি, আলু টালু, তারপর তোমার একটুখানি চিকেন বা ডিম দিয়ে বেশ চড়ুই ভাতে রান্না করা হতো, আর দুপুরবেলা খাওয়া হতো ছুটির দিনগুলোতে। এগুলো বেশ মিস করি বড় এইসব খেলাগুলোতে। মেয়েকে দেখে আজকে মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর রাতের ডিনার আজকে অনেক কিছুই রাতে আবার রান্না হবে দুপুরের মতোই, কারণ আমাদের এখানে যেহেতু গ্রামের লোকরা সবসময় টাটকা খাবারটাই পছন্দ করে। তো দুপুরে আবার মানে যেরকম রান্না হয়, আবার রাতেও ওরকমই রান্না হয়। তো বন্ধুরা, খেলা টেলা শেষ করে তারপর ডিনারে গেছিলাম ডিনার করতে। তো সকালবেলা পাতায় ভাত খেয়ে এত ভালো লেগেছে, আবার বললাম যে রাতে পাতা থাকলে আমাকে পাতায় খেতে দাও। বলতে পাতা ছিল কাটা, সেই পাতায় আবার ভাত খেতে দিয়েছিল। এই যে রাত্রেবেলা রান্না হয়েছিল গরম গরম ভাত, ডুমুর দিয়ে আলু দিয়ে তরকারি, একদম নরম নরম ডুমুরগুলো নিয়ে এসেছে গাছের, এগুলো এখানে সব টাটকা টাটকা গাছের তোলা ডুমুর, গাছের তোলা মাছ, মানে সবজি আর নদীর ধরা মাছ, আর লঙ্কা আলু ভাতে ডুমুরের তরকারি, আর রয়েছে একদম জ্যান্ত জ্যান্ত মাছ ধরে আনা টাটকা টাটকা মাছ ভাজা, কিছুটা মাছ ভাজা রয়েছে, আর কিছুটা মাছের ঝাল রয়েছে, আর করেছে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। রাত্রেবেলাও এত কিছু রান্না, সব টাটকা টাটকা রান্না। আজকের ব্লগটা ডিনার দিয়ে শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।